আসসালামু আলাইকুম। এখন আমি আছি সিয়াম ডিসকভারির সামনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ব্যাংকক শহরের একটি বিখ্যাত মিউজিয়াম, যার নাম মাদাম তুসু। এটি সিয়াম ডিসকভারির ভিতরেই অবস্থিত। নানা স্টেশন থেকে আমরা বিটিএস স্কাই ট্রেনের মাধ্যমে সিয়াম স্টেশনে এসেছি। এই সিয়াম স্টেশনই হলো বিটিএস স্কাই ট্রেনের সেন্টার পয়েন্ট। কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মিউজিয়ামের দিকে। মাদাম তুসুতে এন্ট্রি ফি বড়দের জন্য 990 থাই বাত এবং ছোটদের জন্য 790 থাই বাত। এটি একটি মোমের মূর্তির জাদুঘর। মূর্তিগুলো মেরি তুসুর হাতের তৈরি। পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিদের মূর্তি রয়েছে এখানে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ার ফাউন্ডিং ফাদার ডক্টর সুকর্ণ। পাশেই রয়েছেন মহাত্মা গান্ধী। এরপর আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ডের 4 বারের প্রধানমন্ত্রী MR সেনি প্রমুজ। উনি থাইল্যান্ডের রাজ পরিবারের সদস্য। রাজনীতি ছাড়াও তিনি একটি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর এবং লয়ারের কাজ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি থাই অ্যাম্বাসিডর হিসেবে ওয়াশিংটনে নিযুক্ত ছিলেন। এখন আমাদের সামনে আছে প্রিন্সেস ডায়ানা। তিনি ওয়েলসের একজন জনপ্রিয় প্রিন্সেস। এখন আমরা দেখতে পাচ্ছি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এবং ওনার স্ত্রীকে। পাশেই আছে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশে আছে অং সান সুচি এবং ওবামা পরিবার। এখানে জগৎ বিখ্যাত রানী দ্বিতীয় এলিজাবেথও আছেন। ইচ্ছা করলে এখানে আপনি এলিজাবেথের ড্রেস পরে চেয়ারে বসে ছবি তুলতে পারেন। এখন আমরা যাচ্ছি আর্টস অ্যান্ড সায়েন্স সেকশনে। এখানে রয়েছেন পৃথিবীর 2 জন বিখ্যাত পেইন্টার। এখন আমার সামনে রয়েছেন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী অ্যালবার্ট আইনস্টাইন। পাশেই রয়েছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। এদিকে রয়েছে বিভিন্ন ভাস্কর, জাদুকর এবং মিউজিশিয়ানের মূর্তি। এখন আমরা চলে যাচ্ছি খেলাধুলার সেকশনে। এখানে বিখ্যাত ফুটবলারদের মূর্তি দেওয়া আছে। দুঃখজনক হলো এখানে মেসি এবং নেইমারের কোনো মূর্তি নেই। এখানে ইনডোর ফুটবল খেলার ব্যবস্থা আছে, আমিও একটু খেলে নিলাম। এখন সামনে দেখা যাচ্ছে বিখ্যাত গলফার টাইগার উডসকে। এখন সামনে আছেন বিখ্যাত একজন ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি। এদিকে আছেন বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী। তার পাশেই রয়েছেন চাইনিজ বাস্কেটবল প্লেয়ার ইয়াও মিং। এখানে বিখ্যাত টেনিস প্লেয়ার সেরেনা উইলিয়ামের ভাস্কর্যও দেওয়া আছে। এদিকে আছে মিউজিক সেকশন। এখানে অনেক মিউজিশিয়ানদের ভাস্কর্য রয়েছে। আমরা এখন চলে এসেছি ফিল্ম সেকশনে। এখানে রয়েছেন থাইল্যান্ডের কয়েকজন বিখ্যাত অ্যাক্টর। সামনেই রয়েছে বলিউড অ্যাক্টর প্রভাস। সামনেই আছে হলিউডের অ্যাক্টর জ্যাকম্যান এবং স্পাইডারম্যান।
সামনে রয়েছেন দ্য অ্যাভেঞ্জারের বিখ্যাত অ্যাক্টর ক্রিস ইভান। পাশে রয়েছে মার্শাল আর্টসের বিখ্যাত ব্যক্তিত্ব ব্রুস লি। এখন আমরা চলে এসেছি বলিউড সেকশনে। এখানে আছে শাহিদ কাপুর, শাহরুখ খান, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, অমিতাভ বচ্চন এবং ক্যাটরিনা কাইফ। কিন্তু বাংলাদেশের কাউকে না দেখতে পেয়ে মনটা খারাপ লাগলো। এখানে রয়েছেন থাইল্যান্ডের বিখ্যাত টিভি ব্যক্তিত্ব। এদিকে আছে হলিউডের এ লিস্টের সকল অ্যাক্টরদের ভাস্কর্য। এখানে আছে অ্যাঞ্জেলিনা জোলি, জনি ডেপ, ব্র্যাড পিট, জ্যাকি চ্যান, মিশেল ইউ, ভিন ডিজেল। এখানে হ্যাপিনেস ফিল্মের বিখ্যাত অ্যাক্টর উইল স্মিথের ভাস্কর্য আছে। আমাদের মিউজিয়াম ঘোরা শেষ। এখন আমরা চলে যাচ্ছি এক্সিটের দিকে। মাদাম তুসো জাদুঘরের অনেক দেশে শাখা আছে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।